আর সহ্য করতে পারছি না। বিদায় দেন বিদায় দে আমি কেমন করে থাকবো মা? হাই গো কতই বাত খাইছি মা গো দূরে মাগো আমি আর সহ্য করতে পারছি না। হাই গো এখন কেন কান্দ আমার মা গো মা গো মুখে আচর দিয়া ওরে মামা গো মা আমি কেমন করে থাকবো তোমাকে ছাড়া? ওরে মা তুই এভাবে বলিস রে বেহুলা, তাহলে যে আমিও তোকে যেতে হাই গো হাসির বাদ করবে না আমার মা গো মা গো থাকি যে কেন সুখে থাকবি মা? মাগু তুই নিশ্চয়ই সুখে থাকবি। ওই ঠাকুরের কাছে আমি দু হাত তুলে প্রার্থনা করবো মা, ঠাকুর যেন তোকে সুখে রাখে মা, ঠাকুর যেন তোকে ভালো রাখে বাবা। মা হাই গো ছোট কালে দিলা মাগো দিয়া মাগো চলছি সাহা আমি বাড়ি আরে মাগো আমি বাড়ি সবাইকে তো যেতে তোমার সাথে প্রাণ ভরে আশীর্বাদ করো, তোমার এই বেহুলা যেন সুখে থাকে। থাকবি না? নিশ্চয়ই থাকবি, তুই নিশ্চয়ই সুখে থাকবি। হাই গো কতই বাত খাইছি গো বাবা বাবা দূরে কথা বলিস কেন মা? আমি তোকে বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো? ওগো ঠাকুর তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। হাই গো
এটা যে আমার আনন্দের জল, এটা যে আমার মা যাচ্ছে আজ তার আপন বাড়িতে। ওগো ওগো ভগবান, ওগো বেহুলার মা, ওগো বেহুলার মা। মা বেহুলা, বাবা আমি একটি কথা বলি কি, তুমি একটু শক্ত হও। বাবা লোকাই, বলুন বাবা। হে বাবা বাবু খাই, তুমি আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখো, কারণ তুমি এখনো বুঝতে পারবে না মাতা পিতা কি জিনিস। এ দুনিয়ার উপরে ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল, সবার ছোট মা বেহুল্লা। তাই